বন্ধুরা আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে কথা না বলে, পেজ না দেখিয়ে গল্প তৈরি করে ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া যায়। চলেন শুরু করি। স্টোরি নিয়ে অনেক ভিডিও আছে, অনেক চ্যানেল আছে। চ্যানেল কিভাবে তৈরি করতে হয় এই সম্পর্কে আমার ভিডিও আছে, দেখে নিন। আজকে স্টোরি দিয়ে কিভাবে ভিডিও তৈরি করা যায় সেটা দেখব। আমরা প্রথমে চলে যাব গুগলে। যেমন একটা চ্যানেলের নাম দেই, আমার চ্যানেল হলো ভূতের গল্প। এই টাইটেল দিয়ে 10টি টাইটেল দাও। কপি করি, চ্যাট জিপিটিতে যাব, আসলাম, এখানে পেস্ট করব, এন্টার দেব। আপনি যদি বলেন এখানে 10 না লিখে 100, তাহলে সে 100 ভিডিও দিবে, টাইটেল দিবে। 100 টাইটেল দিয়ে 100 ভিডিও তৈরি করতে পারবেন। আমি প্রথমটা নিলাম, কপি করলাম, নিচে আসলাম, পেস্ট করলাম, আবারই যাই। এই টাইটেলের সাথে মিল রেখে 10,000 শব্দ দিয়ে গল্প তৈরি করো কপিরাইট মুক্ত সহজ ভাষায়। কপি করলাম, চ্যাট জিপিটিতে আসবো, এখানে পেস্ট করলাম, এন্টার দিলাম। এখন তারা গল্প দিয়ে দিবে। গল্প লিখতেছে। এইভাবে লিখেই যাবে। লিখেই যাবে। তৃতীয় চিঠি খুঁজব। চলো, আপনি চাইলে পরবর্তী ভিডিওর জন্য আপনি এখানে ওকে দিলেই আবার লেখা শুরু করে। এইভাবে অনেক বড় করতে হবে। এটুকু নিয়ে দেখাই, এইটুকু কপি করলাম। এখন এখানে যদি ওকে দেন তাহলে আরো বড় করবে। এইভাবে বড় করে নেবেন। আমি ওইটুকু দিয়ে দেখাই এখন কি করতে হবে। এখন যেতে হবে ডক্সে। ডক্সে এসে এটা পেস্ট করতে হবে। ডিলিট করি, পেস্ট করি, নতুনটা চলে আসছে। অপ্রয়োজনীয় অংশ
কেটে দেব। যে যে জায়গায় দন্তাস্ব আছে তারা দন্তাস্ব উচ্চারণ করতে পারে না, প্রতিটা জায়গায় দন্তাস্ব কেটে তালব্য দিবেন, তা নয় উচ্চারণ হবে না। প্রতিটা জায়গায় ভাবে কাটতে হবে, সময় নেই কাজটি করে। জেন এনো একার ওকার দিতে হবে। আর কই এই এইগুলি কাটতে হবে, দন্তাস্ব কেটে দিবেন, এই জেন একার ওকার দিবেন, এবং যেখানে ল আছে লয়ের মাঝে একার ওকার দিতে হবে। বাক্য শেষে যেখানে ল আছে এই অংশটুকু কেটে দিতে হবে। ওই যে সিল, তারা উচ্চারণ করবে সিল, একার ওকার দিব সব জায়গায় এইভাবে। এখন এটাকে নিয়ে আমরা চলে যাব ভয়েসের জন্য। কপি করি, ভয়েসের জন্য যাব এই যে এটাতে, এই সাইটটা দেখে নেবেন, সম্পূর্ণ ফ্রি। আসলাম, এখানে পেস্ট করব। তারা 20,000 শব্দ একসাথে নিবে, তাই আপনি গল্পটা অনেক বড় করবেন। বড় করার পর ভাষা বাংলা, বাংলাদেশ, এখানে মেল ফিমেল আছে, আপনি যেটা নেন। তারপরে জেনারেট, এখানে ওকে দিলে ডাউনলোড হয়ে যাবে। জেনারেট শেষ হলে রাত 1-2টায় কে কাঁদছিল আমার জানালার পাশে। ঘড়ির কাঁটা তখন রাত 1:05 হয়ে যাবে। চারদিক নিস্তব্ধ। তারপরে কাজ কি? একটা চিলেকোঠার ঘরে আমি একা বসে আছি। আপনি এখানে বাইরে হালকা ঠান্ডা হাওয়া বইছে। জানালার কাছে মাঝে মাঝে পাতার ছায়া পড়ে হালকা শব্দ হয়। আমি তখন বিছানায় শুয়ে একটা ভূতের গল্পের বই পড়ছিলাম। হঠাৎ কানে এলো এক অদ্ভুত শব্দ, কেউ যেন কাঁদছে, খুব ধীরে ধীরে, দম বন্ধ কান্না। প্রথমে ভেবেছিলাম হয়তো পাশের বাড়ির কেউ, কিন্তু না, এই কান্নার আওয়াজ যেন একেবারে আমার জানালার গা ঘেঁষে। বুক কেঁপে উঠল। সাহস করে জানালার দিকে তাকালাম। পর্দা ধীরে ধীরে দুলছে, যেন কেউ ওদিকে থেকে তাকিয়ে আছে। আমি উঠে গিয়ে জানালার কপাট টেনে দিলাম। নিজের মনকে বোঝালাম ভুল শুনেছি, ও কিছু না। বাতাসে হয়তো পাতা নড়ে শব্দ হয়েছে কি, কিন্তু ঠিক তখনই আবার সেই কান্না, আরেকটু জোরে। আমি জানতাম চলতেছে। অনেক লোক আছে এখানে, তাই সময় লাগবে। আমি দেখাচ্ছি। আগে এই ছবিটা আনছিলাম, এই ছবি দিয়ে, গল্প দিয়ে, ভয়েস দিয়ে কিভাবে ভিডিও আপলোড করবেন, কোনবার মাধ্যমে, ক্যানভা দিয়ে, আগামী পর্বে ইনশাল্লাহ বাকিটুকু দেখাবো। আমার এই কথাগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।